করব। সো প্রথমেই যেটা বলবো, আমরা আসলে সবাই দেখি প্রতিদিন ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, আমরা যদি একটু আকাশের দিকে তাকিয়ে দেখি যে সূর্যটা আস্তে আস্তে উঠতেছে, সূর্য উঠা আমরা দেখতে পাই এবং আস্তে আস্তে সে আলো দিতে থাকে এবং একটা সার্টেন পর্যায়ে যে আমরা দেখতে পাই যে আলোটা চারিদিকে বিকিরণ করতেছে। সো আমাদের জীবনটা আসলে এই সূর্যের আলোর মতোই, আমাদের অসীম সম্ভাবনা আছে, সূর্যের আলোর মতো আমাদের সম্ভাবনাগুলো আমাদের দিকে আসতে থাকে, বাট আমাদের নিজের সৃষ্ট কিছু মেঘ আমাদের এই সম্ভাবনাগুলোকে আসলে আটকিয়ে রাখে। আমি বেসিক্যালি এই মেঘগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা আপনাদের জীবনের সাথে এটা খুব বেশি রিলেট করতে পারবেন। সো আমাদের সেই সীমাহীন সম্ভাবনার যেই 4টা মেঘ আমাদেরকে আটকে রাখে, তার প্রথম যেটা সেটাকে বলা হচ্ছে লিমিটিং বিলিফ। আমরা আসলে আমাদের বিশ্বাসটাকে আটকে ফেলি যে আমাকে দিয়ে আসলে এটা হবে না, কিন্তু কেন যে এটা হবে না সেই ব্যাখ্যাটা কিন্তু আসলে আমাদের মধ্যে নেই। সামটাইমস আমরা চিন্তা করি যে আমি হয়তো মফস্বল থেকে এসেছি, সো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না, আমি সামনের দিকে যেতে পারবো না, আমার পড়াশোনা কোনো ভালো ইউনিভার্সিটিতে না, আমি কোনো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো পড়ি নাই, বা আমি কোনো নামকরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নাই, সেই কারণে হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সো এই যে চিন্তাধারাগুলো, আমি হয়তো দেখতে খুব একটা সুন্দর না, আমি হয়তো খুব বেশি প্রেজেন্টেবল না, মানুষ আমার চেহারাটা দেখলে কেমন জানি ভাবে, আমার চেহারা হয়তো সুন্দর না, আমি যেমন বলতে পারি যে আমার চেহারাটা হয়তো আপনাদের মতো খুব একটা সুন্দর না। সো এই যে চিন্তাধারাগুলো, দিস ইজ কল্ড লিমিটিং বিলিফ। আমরা নিজেরাই নিজেদেরকে আটকে রাখছি সামনে এগিয়ে যাওয়ার জন্য। সো এই মেঘটা কিন্তু আমাদের সূর্যের আলোর যে অসীম সম্ভাবনা, এই সম্ভাবনাগুলোকে কিন্তু আটকে ফেলে, এটা ওয়ান অফ দ্য কারণ। সো এই মেঘটা নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। সেকেন্ড যেটা, নেগেটিভ ইমোশন। নেগেটিভ ইমোশন জিনিসটা কি? আমরা সামটাইমস অন্যের উপর রাগ করে ফেলি, অন্যের কোনো একটা কথায় বা কোনো একটা আচরণে আমরা হয়তো ক্ষিপ্ত হয়ে যাই, বাট যে আমার সাথে এই আচরণটা করলো সে কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব একটা কনসার্ন থাকে না, সে কিন্তু তার মতো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, আমি আর আপনি যেটা করছি সেটা হচ্ছে সেইটা নিয়ে খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে। সো এই নেগেটিভ ইমোশনটা কি করে? আমাদের লাইফে আরও বেশি নেগেটিভিটি স্প্রেড করে। আপনি যাদের সাথে মিশছেন তাদের সাথে আরও বেশি নেগেটিভিটি স্প্রেড করে। সো নেগেটিভ ইমোশনটা অনেক বেশি নেগেটিভিটি স্প্রেড করে, যেটাতে আপনার আসলে কোনো কন্ট্রোল নাই, যেটা আপনি হয়তো চিন্তা করতেছেন যে এটা আমাকে অনেক ক্ষতি করতেছে, কিন্তু যে আপনার সাথে এই অ্যাটিটিউডটা করছে তার কোনো ক্ষতি হচ্ছে না। সো এই নেগেটিভ ইমোশনগুলা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা কারোর উপর জেলাস হয়ে যায় সামটাইমস, কিন্তু কেন হচ্ছে? এটা আপনার ভিতরে একটা নেগেটিভিটি তৈরি করছে, আপনি ডাউট ফিল করেন সামটাইমস, আপনার ভেতরে লজ্জা কাজ করে, আপনার ভেতরে দুঃখ চলে আসে, দিস ইজ নেগেটিভ ইমোশন। এইগুলা আপনাকে ভালো কোনো কাজ করতে সামনে এগিয়ে যেতে বাধা দেয়। থার্ড যে মেঘটার কথা আমি বলবো সেটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। আমরা সামটাইমস অনেক কিছুর উপর নেগেটিভ হয়ে যায়, আমার মনে হয় যে আসলে আমাকে দিয়ে এটা হবে না, পরিস্থিতির কারণে সামনের দিকে আমরা আগাইতে পারতেছি না, জব মার্কেটে ভালো জব নাই, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে আমি কিছু রিলেট করতে পারছি না। সো এই যে নেগেটিভ থিঙ্কিংগুলো, এটার আসলে কোনো বেসিক ব্যাকগ্রাউন্ড নাই, এটা নিয়ে কোনো রিসার্চ হয়নি যে এটা আপনি করতে পারবেন না। সো আপনি যখন নেগেটিভ থিঙ্কিং করেন আপনার ভেতরে তখন পজিটিভ আর তেমন কিছু আসতে থাকে না, তখন আপনি নেগেটিভিটিটা নিয়ে সবসময় চিন্তা করতে থাকেন এবং এটা স্প্রেড করে মোর নেগেটিভিটি ইন ইউর লাইফ। আপনার আশেপাশে যারা আছে তাদের সাথেও এই নেগেটিভিটিগুলো স্প্রেড করা শুরু করে। সো আপনার যে অসীম সম্ভাবনা, ওই যে সূর্যের আলোর মতো যেটা বললাম কিছুক্ষণ আগে, সেইটা কিন্তু আটকে যায়। এবং ফাইনালি যেটা, সেটা হচ্ছে ইনার কনফ্লিক্ট। আমরা সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকি। কীরকম দ্বিধাদ্বন্দ্ব? আমরা আসলে চিন্তা করি যে আমার আসলে কি করা উচিত, আমি কি করব। আপনার আশেপাশে অনেকে আছে, আপনি কাউকে দেখে ইনফ্লুয়েন্স হন যে উনি এটা করছে আমি এটা করব, ও অনেক সফল হয়েছে আমি করব। আমরা আসলে যেটা হয়ে থাকে, রিসার্চ বলে থাকে যে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো মানুষ দ্বারা আপনার যেটা হয় যে তারা কোনো না কোনো মানুষ দ্বারা তারা বেশি অ্যাট্রাক্টেড ফিল করে, তাকে ফলো করার চেষ্টা করে, ইনফ্লুয়েন্সড হয়। আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে অন্য কাউকে ইনফ্লুয়েন্স করছি, সেটা আপনিও করছেন বাট আপনি হয়তো জানেন না। সো আমরা তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আমরা কি ডানে যাব নাকি বামে যাব, আমি কি বিজনেস গ্র্যাজুয়েট হব নাকি আমি কম্পিউটার গ্র্যাজুয়েট হব, আমি কি ডাক্তার হব নাকি আমি ইঞ্জিনিয়ার হব, নাকি আমি বিজনেসম্যান হব নাকি আমি ওকালতি করব। আমরা আসলে এটা বুঝতে পারি না। সো এই ইনার কনফ্লিক্ট, এই চিন্তা করতে করতে আমাদের সারাটা জীবন চলে যাচ্ছে। আমি চিন্তা করি যে আমি কি এর সাথে সারাটা জীবন কাটাবো নাকি একে ছেড়ে আমি চলে যাব। সো এই দ্বন্দ্বগুলো আসলে
আপনার সবসময় থেকে যাচ্ছে এবং ফাইনালি আপনার দিন শেষ হয়ে যাচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে, এরকম করে আপনার দিন থেকে অনেকগুলো বছর হারায় যাচ্ছে, আপনি কিন্তু কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। সো এই 4টা মেঘ আমাদের যে সূর্যের আলোর মতো অসীম সম্ভাবনা, এই সম্ভাবনাগুলোকে আটকে রেখে দিচ্ছে। এখন আমি আপনাদেরকে বলবো যে এইখান থেকে বের হওয়ার উপায়টা কি। ফার্স্টে যে কথাটা বলেছিলাম যে লিমিটিং বিলিফ, এটা হচ্ছে আমার নিজের তৈরি একটা নেতিবাচক চিন্তা, নিজের তৈরি। সো আমাকে বিশ্বাস করতে হবে যে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। জাস্ট 5-6টা বছর আগে চিন্তা করে দেখেন, আপনারা কি মোস্তাফিজুর রহমানকে চিনতেন? চিনতাম না। সেই ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি? ছেলেটা খুব সুন্দর করে বাংলাও হয়তো বলতে পারে না, ইংরেজি তো অনেক পরের কথা। বাট দ্য থিং ইজ দ্যাট আমরা তাকে নিয়ে আজকে গর্ব করি। সাতক্ষীরার সেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, কিন্তু তাকে ওয়ার্ল্ডের অনেক বড় বড় ব্যাটসম্যানরা এখন ভয় পায়। তার মানে তার বিলিফ ছিল সে কিছু একটা করতে পারবে। আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছে, আমাদের দেশে সাকিব আল হাসান হয়েছে, তাহলে কেন আপনি না? সো আমাদের এই বিলিফটাকে পজিটিভ বিলিফে নিয়ে যেতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে আই ক্যান ডু ইট। দেন সেকেন্ড যেটা বলেছিলাম, নেগেটিভ ইমোশন। নেগেটিভ ইমোশন আমাকে নিজেকে ধ্বংস করে, এটাকে সেলফ ক্রিয়েটেড ডেস্ট্রয়ার বলে। সো আমি নেগেটিভ চিন্তা ইমোশন থেকে আমার নিজের ক্ষতি করছি, অন্যর কোনো কিন্তু লাভ হচ্ছে না। সো আমাকে এইখান থেকে বের হয়ে আসতে হবে। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, জাস্ট লেট ইট গো। আমি সামনের দিকে এখন ফোকাস করবো এবং ওইখান থেকে আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করব। থার্ড যে কথাটা বলেছিলাম, নেগেটিভ থিঙ্কিং। আপনার অন্য কারোর উপর নেগেটিভ চিন্তাধারা, এই নেগেটিভ চিন্তাধারাটাকে আমাদের পজিটিভ চিন্তাধারাতে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করতে হবে? যে কোনো নেগেটিভিটির ভেতরেই কিন্তু একটা পজিটিভ জিনিস আছে। আমরা যদি একটু খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা দেখব কোনো একটা নেগেটিভ থেকে আমরা একটা পজিটিভ জিনিস কিছু একটা খুঁজে পাবো। আমরা এইভাবে চিন্তা করতে পারি। সো আমরা নেগেটিভ থেকে পজিটিভটা নেওয়ার চেষ্টা করব এবং সেইটা থেকে পরবর্তীতে যাতে আমাদের কোনো ভুল না হয় সেইটা বোঝার চেষ্টা করব। এবং ফাইনালি যেটা বলা হচ্ছে ইনার কনফ্লিক্ট, যে আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগি, সামনে যাব না পেছনে যাব, ডানে যাব না বামে যাব। এই জায়গাটাতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আগে প্রায়োরিটি সেট করতে হবে, আমি আসলে কি করতে চাই। সো প্রায়োরিটি সেট করাটা খুব বড় একটা জিনিস। আমার সামনে অনেকগুলো অপশন আসবে, আমি সেইখান থেকে বাসার চেষ্টা করব যে আসলে আমার কি করা উচিত। হ্যাঁ, ডেফিনেটলি আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে, মোস্ট এক্সপিরিয়েন্স পার্সনদের কাছ থেকে, সাকসেসফুল লোকদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে নিজের ডিসিশনটা আসলে নিজেকেই নিতে হবে, কারণ আপনি জানেন যে আপনি আসলে কিসে ভালো এবং আপনি সামনে কিভাবে এগিয়ে যেতে পারবেন। সো এই 4টা মেঘ আমাদের সূর্যের আলোর মতো অসীম সম্ভাবনাগুলোকে আটকে রাখতেছে, যেটা আমাদের নিজেদের তৈরি করা। সো আমরা যদি এইখান থেকে একটু এখনই পজিটিভভাবে এই জিনিসগুলো চিন্তা করতে পারি, তাহলে হয়তো আমরা এই সূর্যের আলোর মতো অসীম সম্ভাবনা আমাদের ভেতরে আনতে পারবো এবং এইটা আমরা স্প্রেড করতে পারবো। এটা আমাদের লাভ হবে, আপনার আশেপাশের লোকজনের লাভ হবে, সবারই লাভ হবে।